সেশনটা অ্যাকচুয়ালি ইরাসমাস স্কলারশিপ নিয়ে। তো এই ইরাসমাস স্কলারশিপে আমাদের অতিথি হিসাবে, গেস্ট অতিথি হিসেবে আমাদের সাথে আছে পিয়াস রয়। তো পিয়াস রয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর কমপ্লিট করে এই বছরই সে ইউরোপে এসেছে ইরাসমাস স্কলারশিপ নিয়ে। তো পিয়াস রয়ের দুটা এক্সচেঞ্জ কান্ট্রি আছে যতটুকু আমি জানি। তো প্রথমটা হচ্ছে হাঙ্গেরি এবং পরেরটা হচ্ছে অস্ট্রিয়া, ভিয়েনা অস্ট্রিয়াতে। তো ইরাসমাস স্কলারশিপ একটা ইউরোপের জন্য অনেক একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ। তো এখানে অনেকগুলা ফিল্ড নিয়ে পড়াশোনার সুযোগ আছে। আমরা বিস্তারিত আমাদের অতিথি পিয়াস রয়ের কাছ থেকে শুনবো। তো এই পর্যায়ে আমি পিয়াস রয়কে অনুরোধ করব জাস্ট ইরাসমাস স্কলারশিপ নিয়ে তার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা তার যে এই যে ইরাসমাস জার্নিতে তার অভিজ্ঞতা এগুলো শেয়ার করার জন্য। এবং আমরা সাথে সাথে কোনো কোয়েশ্চেন নিব না, আমরা পরবর্তীতে 10 থেকে 15 মিনিট আমরা সেশন রাখবো কোয়েশ্চেনের জন্য। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন হয় সেটা আমাকে হচ্ছে চ্যাট বক্সে দিতে পারেন বা পরবর্তীতে কোয়েশ্চেন করতে পারেন। সো আমি পিয়াস রয়কে আমন্ত্রণ জানাচ্ছি। পিয়াস রয় মনে হয় যে ধন্যবাদ দাদা। শেয়ার করতে আমাকে পারবেন। সে- আপনি একটু চেষ্টা করেন, আমি আপনাকে হ্যাঁ, আমি অবশ্যই এখন শেয়ার করব, বাট সমস্যা হচ্ছে যে মানে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত যে হুম, হচ্ছে আমার ল্যাপটপের ক্যামেরাটা ওইভাবে কাজ করে না। সো আচ্ছা হচ্ছে যে আমি হয়তো বা ক্যামেরাটা অফ করা আছে আমার। সো বাট হোপফুলি হচ্ছে যে আমি আমার প্রেজেন্টেশনটা আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারবো। And আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ফার্দার, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন তাদের মাধ্যমে। সো হচ্ছে যে লেট মি শেয়ার মাই পিপিটি ফার্স্ট। ওয়েট টু শেয়ার। ওকে, সো give me a few moments, like am I shareable? আপনারা কি ইয়েস আমাকে দেখতে পারতেছেন ইয়েস আমার স্ক্রিনটা? ওকে। ইয়েস পিয়াস, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে। মনে হয় একটু বড় করতে পারো। হ্যাঁ, আমি জাস্ট ট্রাই করতেছি, বাট থিং ইজ দ্যাট ফুল স্লাইড কেন অন হইতেছে না? I don't know. Maybe there's some problems. Where is my presentation? ওকে, আমি আমি আমার হচ্ছে যে এটাতে আমি ফুল স্ক্রিনটা করতে পারতেছি না, আমার ল্যাপটপে হয়তো বা আচ্ছা পিয়াস, কোনো এখন ঝামেলা। তোমার স্ক্রিন চলে গেছে, হ্যাঁ? ওকে ওকে ওকে, আমি আমি আবার স্ক্রিনটা আনতেছি। হুম। I don't know. This one. এখন তো দেখা যাচ্ছে তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি মনে হচ্ছে হয় যে যে পিয়াস এখানে নিচের দিকে একটা ইয়ে আছে, আইকন আছে, আমি this বুঝতে one, ইয়েস পাশেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশেরটা যাও, পাশেরটা, ইয়েস এটা পরেরটা, লাইক পরেরটা। না না না, এটা হচ্ছে এটা হ্যাঁ, হ্যাঁ আমি হ্যাঁ, এটা 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 আমার মনে হচ্ছে এটা ক্লিক করলে বড় হয়ে যাবে। ওকে। সো আপনাদের হোয়াইট সবাইকে বাট স্টিল ধন্যবাদ। এটা স্টিল হচ্ছে আসলে না। একটু বেশি বড় হয়ে গেছে, বাট আই ডোন্ট নো কেন এরকম হলো। আচ্ছা ওকে, লেটস গো। আমি জাস্ট করতেছি যে এভাবেই শুরু করি। আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ হচ্ছে যে এই আপনারা সময় বের করে হচ্ছে যে এই সেশনটা অ্যাটেন্ড করছেন। এন্ড দাদার যে ইনিশিয়েটিভটা, এটা আসলে খুবই খুবই ভালো। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা ইউএস বা অন্যান্য পার্টিকুলার স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাই, তাদের আসলে অনেক ল্যাকিংস থাকে হচ্ছে যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, বা হচ্ছে যে নেক্সট প্রসিডিউরটা কি হওয়া উচিত আমাদের। সো এই জিনিসগুলা হচ্ছে যে আমাদের একটু জানা দরকার। এন্ড হচ্ছে যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে নেক্সট স্টেজটা ভালো হইতে পারে আর কি। সো বেশি আমি কথা না বলি, আপনাদেরকে নেক্সট স্টেজে আমি হচ্ছে যে আমার বর্ণনাটা দেই। আমি হচ্ছে যে আমার নাম পিয়াস পিয়াস রয়। আমি হচ্ছে যে আমি যে প্রোগ্রামটাতে আসছি সেটা হচ্ছে আপনার, আমরা বলি ড্যাফেম, দানিউবি এগ্রি ফুড জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম। সো আমার ফার্স্ট মোবিলিটি হচ্ছে মাতে, হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্সেস, এটা হাঙ্গেরিতে।
এন্ড আমার সেকেন্ড ইয়ারটা হচ্ছে যে অস্ট্রিয়ার ভিয়েনা বকু। আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে বকু, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অফ ন্যাচারাল রিসোর্স অ্যান্ড লাইফ সায়েন্সেস। সো আমার ব্যাকগ্রাউন্ড, আমি অনার্স করছি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে, কমপ্লিট করছি 2021 সালে। এটা করার পর হচ্ছে আমি ইন্টার্নশিপ করি। আমার হচ্ছে একটা রিসার্চ ইন্টার্নশিপ ছিল, 1.5 বছরের মতো এই ইন্টার্নশিপটা কন্টিনিউ হয়েছিল। যদিও এটা আমার ফিল্ড থেকে একটু ইরিলেভেন্ট, বাট আলটিমেটলি এই পার্টিকুলার রিসার্চ ইন্টার্নশিপটাই হচ্ছে যে আমার প্রোফাইলটাকে আরো বেশি মডিফাই করছে আর কি। সো আমি যেহেতু সাস্টেনেবিলিটি নিয়ে মাস্টার্স করতেছি, সো এই আমার ইন্টার্নশিপটা আসলে আমার জন্য হেল্পফুল ছিল। আমি এটা করছিলাম হচ্ছে আপনার খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে। এটা ছিল হচ্ছে যে আপনার ন্যানো সেলুলোজ এক্সট্রাকশনস ফ্রম ওয়াটার হায়াসিন্থ। সো আমার হোম টাউন হচ্ছে খুলনা। যদি কেউ খুলনার থেকে থাকেন, হাই হ্যালো হইতে পারে। সো and if you have any further questions or any, if you need any kind of informations regarding to how to modify things blah blah, you can WhatsApp me, or I have my LinkedIn also. So everywhere you can feel that. So let's talk about application process. So অ্যাপ্লিকেশন প্রসেসে সবার আগে হচ্ছে যে আমি যেটাকে দেখাইতে চাই সেটা হচ্ছে এইটা হচ্ছে যে আমাদেরকে ভালো করে দেখতে হবে, ইরাসমাস ক্যাটালগ। সো ইরাসমাস ক্যাটালগে যখন আপনি এন্টার করবেন, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিছি, হয়তো বা দাদা ওইটা শেয়ার করবে। সো এই লিঙ্কে হচ্ছে যে আপনার ক্লিক করার পরে হচ্ছে মোটামুটি ইরাসমাসের যতগুলা হচ্ছে আপনার প্রোগ্রাম এখন পর্যন্ত রানিং আছে সবগুলা প্রোগ্রামই আপনারা দেখতে পারবেন। বিশেষ করে হচ্ছে যে পিয়াস, আমি আমি একটু ইন্টারাপ্ট করব। সেটা হচ্ছে আমরা দ্বিতীয় স্লাইডে আমরা দেখতে পাচ্ছি না, বাট আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় স্লাইড আছে, হ্যাঁ, কিন্তু ভিজিবলি আমরা প্রথম স্লাইডে দেখতে পাচ্ছি। এখনো দ্বিতীয় স্লাইড দেখা যাইতেছে না? না না, এখনো আমরা দ্বিতীয় স্লাইড দেখতে পাচ্ছি না। আমার মনে হয় যে একটু টেকনিক্যাল ইস্যু বা কিছু একটা ওকে, হয়েছে সামহাউ। let me see. আচ্ছা, এটা কি বড় করা যায় পিয়াস কোনোভাবে? এই যে এটা উপরের দিকে, আমার ল্যাপটপটাতে একটু ঝামেলা আছে ও দাদা, আচ্ছা, বুঝছেন? উপরের দিকে যে রিস্টোর বা ম্যাক্সিমাইজ বাটন আছে, এখানে কি কোনো কিছু করা যায়? দাঁড়ান আমি একটু দেখি দাদা, এবার একটু দেখেন তো দাদা, এটা কি দেখা যাইতেছে? এখনো কিন্তু আমরা প্রথম স্লাইডে দেখতে পাচ্ছি প্রথমে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি একটু ট্রাই করি। লাস্ট ভিউড শো প্রেজেন্টেড, লাস্ট ভিউ। এখন কিভাবে দেখতেছেন দাদা? এটা কি এখনো ওই ফার্স্ট আহ, স্লাইডেই আছে? এখনো ফার্স্ট স্লাইড আছে আমাদের ডিসপ্লেতে, হ্যাঁ, মানে স্ক্রিনে ফার্স্ট স্লাইডই দেখা যাচ্ছে। এখন I এখনো don't know সেম। দাদা, হচ্ছে যে এটা আসলে মোস্ট প্রবাবলি কোনো একটা টেকনিক্যাল রিজন হতে পারে। আচ্ছা, এটা এটা আচ্ছা তুমি আমি কি আমি আমাকে একটু পাঠাবা তাহলে? আমি শেয়ার হ্যাঁ করলে বা হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, জানি না এটা আপনি আপনি সিনক্রোন হবে করতে কিনা, পারেন, বাট আপনি করতে পারেন, আপনি বাট করতে আমি পারেন। মনে হয় যে করি। হ্যাঁ, তুমি আমাকে একটু হ্যাঁ পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। সরি, লাইক ফর টেকনিক্যাল ইস্যুস, বাট উই আর ট্রাইং টু সলভ দিস ইস্যুস এজ আর্লি এজ পসিবল, এন্ড উই আর, আমরা এটাকে একটু ইন্টারেক্টিভ করতে যাচ্ছি এই জন্য, কারণ আপনারা হয়তো স্লাইড দেখতে পাচ্ছেন আরেকটা, কিন্তু প্রেজেন্টার আচ্ছা বলতেছে দাদা, আরেকটা, আমি সিনক্রোনাইজ হচ্ছে যে হচ্ছে না। এইটা হচ্ছে যে এখন দেখেন তো, আমি মোস্ট প্রবাবলি হইতেছে যে যদি ইয়া করা যায়, আহ, এবার কি আপনি দেখতে পাচ্ছেন? হুম এবার হুম হুম এবার স্লাইড দেখা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, তো কাইন্ডলি একটু এইভাবে দেখেন, কজ হইতেছে যে আমার এটাতে আমি জানি না কোনো একটা ঝামেলা হুম হুম হুম। হইতেছে বা এই ধরনের কিছু। সো অ্যাপ্লিকেশন প্রসেসে হচ্ছে যে লিটারালি আপনি এইখানে ইয়া করতে পারেন, এই লিঙ্কটাতে গেলেই হচ্ছে যে আপনি আপনার অ্যাপ্লিকেশন ক্যাটালগ গুলা পেয়ে যাবেন। অনেকগুলা প্রোগ্রাম আছে, আমি নেক্সট স্লাইডে দেখাবো হচ্ছে যে আপনার যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন তাদেরকে হইতেছে যে তারা কোন কোন পার্টিকুলার প্রোগ্রাম গুলাকে সার্চ করতে পারেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এই স্লাইড গুলার থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা আসলে কতগুলা প্রোগ্রামে একবারে অ্যাপ্লাই করতে পারি, মানে এক টার্মে আমরা কতগুলা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারি। এটা হইতেছে আপনার যতগুলা খুশি আপনি ততগুলাতে অ্যাপ্লাই করতে পারেন। সো এই জিনিসটা পার্টিকুলারলি, এই জিনিসটা হচ্ছে যে আহ, আপনারা হইতেছে যে নোট করে রাখতে পারেন যে আমি যত খুশি তত অ্যাপ্লাই করতে পারি, এইখানে কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, একটা সময় ছিল যে হইতেছে যে 3টার বেশি প্রোগ্রামে এপ্লাই করা যাইতো না, বাট এখন আপনি যত খুশি তত প্রোগ্রামে এপ্লাই করতে পারেন। সো
আশা করি এইটা থেকে হচ্ছে যে আপনি আপনার ইয়াটা পেয়ে যাবেন যে আপনার ডিজায়ারেবল প্রোগ্রাম কোনটা, ডিজায়ার্ড প্রোগ্রাম কোনটা। সো প্রিপেয়ার ডকুমেন্টস এ যে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই লাগবে সেটা হইতেছে যে একটা ইউরোপাস সিভি। অনেকে বলে হইতেছে যে ইউরোপাস সিভি না হইলেও হয়, বাট যেহেতু আপনি হচ্ছে যে ইউরোপে অ্যাপ্লাই করতেছেন সেহেতু হইতেছে যে আই প্রেফার ইউ শুড গো উইথ ইউরোপাস সিভি রাদার দ্যান এনি কনভেনশনাল সিভিস। আর একটা জিনিস হচ্ছে এইটাকে আমি হাইলাইটেড করে রাখছি রেড কালার দিয়ে, বিকজ এটা হচ্ছে যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে এইটা যদি আপনি যদি মনে করেন যে আমি মোটিভেশন লেটার 10 দিনে লিখে অ্যাপ্লাই করে দিব, আই ক্যান বেট ইউ উইল নেভার গেট ইউর স্কলারশিপ, বিকজ মোটিভেশন লেটারটা লেখার সময় আপনাকে অনেকগুলো ক্রাইটেরিয়া, অনেকগুলো থট প্রসেস এক করে করে লিখতে হয়, যে আপনি একাডেমিক রেজাল্ট থেকে শুরু করে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আপনি যে জিনিসগুলোকে প্রতিটা স্টেজ আপনাকে সাজাইতে হয় এই মোটিভেশন লেটারটাতে। এই একটা মাত্র জায়গাতে আপনাকে খুব ভালো ফোকাস দেওয়া উচিত যদি আপনার হচ্ছে যে ইরাসমাস টার্গেট থাকে, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এ ভেরি গুড রেজাল্ট। তারপরের স্টেজ হচ্ছে মোটিভেশন লেটার। সো আফটার দ্যাট হইতেছে যে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপনার সার্টিফিকেটও লাগবে। সো আপনি একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেটস এগুলোকেও হচ্ছে যে ইয়া করবেন, কালেক্ট করে রাখবেন। রেফারেন্স লেটার খুবই ইম্পর্টেন্ট জিনিস। যে রেফারেন্স লেটার নিয়ে তো খুবই ঝামেলা হয়, যে ভাই আমি তো ধরেন আপনি বললেন যে যতগুলা খুশি ততগুলা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, বাট থিং ইজ দ্যাট আমাদের তো রেফারেন্স লেটার তো হইতেছে যে প্রফেসররা সাধারণত দিতে চায় না, বা দিতে গেলেও তারা হইতেছে যে অনেক বেশি হ্যাসেল, আমাদের অনেক বেশি হ্যাসেল শিকার হইতে হয়, এইটা করো ওইটা করো, এই দিন আসো ওই দিন আসো। বাট যদি হচ্ছে যে আপনার ইরাসমাসের যদি আপনার ওই লেভেলের প্যাশন থাকে যে না আমি ইরাসমাস চাই, বা হইতেছে এটার প্রতি আমি ডেডিকেটেড, তখন এটুকু আপনাকে সহ্য করতে হবে। সো রেফারেন্স লেটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আপনি এই দুইটা জিনিস, মোটিভেশন লেটার এন্ড রেফারেন্স লেটার, এটা হচ্ছে যে আপনাকে ডিস্টিংগুইশ করবে ফ্রম আদার পার্টিসিপেন্টস। তারপরে আসে হচ্ছে আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বা ইংলিশ প্রফিসিয়েন্সি। আপনি আইএলস, টোফেল যে কোনো একটা দিতে পারেন। থিং ইজ দ্যাট আমি প্রেফার করি আইএলস, বিকজ হচ্ছে ইউরোপের সবগুলা কান্ট্রি আইএলস প্রেফার করে। টোফেলও এখন সব জায়গাতেই নেয়, বাট আইএলস দেওয়াটাই বেটার। আর ইউরোপের ক্ষেত্রে কিছু ফ্লেক্সিবিলিটি আছে, যে সাপোজ হচ্ছে যে আপনার প্রোগ্রাম ক্যাটালগে যে আপনাকে দেখতে হবে যে আপনার ওই পার্টিকুলার প্রোগ্রামে আপনাকে হচ্ছে যে কি চাইতেছে, যে ওইখানে কি আমার আইএলস লাগবে নাকি হচ্ছে যে আমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। যদি মনে করেন যে আপনার একাডেমিক রেজাল্ট অনেক ভালো, আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স আছে অনেক ভালো, বা আপনি ইন্টার্নশিপ করছেন, সো আপনার প্রোফাইল ওভারঅল ভালো, আপনার শুধুমাত্র নাই হচ্ছে আইএলটিএস স্কোরটা, বাট আপনি যে ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছেন আহ, উম, তাদের একাডেমিক প্রসেসটা পুরোটা ইংলিশে ছিল, সেক্ষেত্রে আপনি এমওআই দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, এন্ড এরকম অনেকেই আছে যারা এমওআই দিয়ে অ্যাপ্লাই করছে। সো এটা নিয়ে এটা ইউরোপে একটু ফ্লেক্সিবিলিটি আছে, বাট এন্ড হচ্ছে যে আইএলস এর স্কোর কত হইলে ভালো হয়, আইএলস এর স্কোর 7.5 হইলে কি আমার স্কলারশিপ কনফার্ম হয়ে যাবে? ভাই আইএলস এর স্কোরের সাথে স্কলারশিপের কোনো সম্পর্ক নাই। ইফ ইউ হ্যাভ এ ভেরি গুড আইএলস স্কোর, দেন হইতেছে যে এটা কি করে যে ধরেন আপনার সমতুল্য বা আপনার সমানে সমানে যদি কোনো একটা ক্যান্ডিডেট আসে, তখন হইতেছে যে আপনাদের কিছু ক্রাইটেরিয়া ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে যে কার এই স্কোরটা ভালো, কারো স্কোরটা ভালো, সেই অনুযায়ী হয়তো বা আইএলস একটা রোল প্লে করতে পারে। বাট আপনার ওভারঅল প্রোফাইলে গুরুত্ব দেওয়া উচিত, রাদার দ্যান অনলি যে আইএলস, আমার একাডেমিক রেজাল্ট খারাপ, আমার মোটিভেশন লেটার ভালো না, আমার রেফারেন্স লেটারে ঝামেলা, আই হ্যাভ অনলি আইএলস স্কোর, কোনো লাভ নাই। তারপরে হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। সো এইটা হচ্ছে যে আপনি শুরু করতে পারেন। জেনারেলি এখনই শুরু হয়ে গেছে, মোস্ট প্রবাবলি আরো আগে শুরু হয়েছে, অক্টোবর থেকে শুরু হয় এটা, প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। আর এটা ডেডলাইন হচ্ছে আপনার মোস্ট অফ দ্য প্রোগ্রামের ডেডলাইন জানুয়ারি লাস্ট, কিছু কিছু প্রোগ্রামে হচ্ছে যে আপনার ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থাকে আর কি। সো এই হচ্ছে বিষয়। সো ইরাসমাস মুন্ডুস প্রোগ্রামস ফর কমার্স ব্যাকগ্রাউন্ড, এই এই জিনিসগুলো হচ্ছে যে আপনারা দেখে নিতে পারেন। আমি কয়েকটা প্রোগ্রামের নাম শর্টলিস্ট করছি,
সো আই ডোন্ট নো যে হচ্ছে যে আপনারা কারা কারা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, অ্যাজ আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমার আসলে কমার্স ব্যাকগ্রাউন্ডের আইডিয়া খুবই কম। সো এর জন্য দাদা আছে। সো দাদা হইতেছে যে এইটার ক্ষেত্রে খুবই টপ নচ পাবলিক। সো আপনারা তার কাছ থেকে হেল্প নিতে পারেন এটার ক্ষেত্রে। বাট এই প্রোগ্রামগুলা আমি যেগুলা মেনশন করছি এগুলা আপনারা হচ্ছে যে ইরাসমাস মুন্দুসের ক্যাটালগে গেলেই আপনি পেয়ে যাবেন। সো এটা নিয়ে এত বেশি অরিড হওয়ার কিছু নাই। জাস্ট আপনি ক্যাটালগটা ফলো করেন, দ্যাটস ইট। আর যারা হচ্ছে লাইফ সায়েন্স রিলেটেড স্টুডেন্টস আছেন তারা হচ্ছে যে এই প্রোগ্রামগুলোকে দেখতে পারেন। আরো অনেক অনেক প্রোগ্রাম আছে লাইফ সায়েন্সের জন্য, হিউজ প্রোগ্রাম। বাট কম্পেয়ার টু হচ্ছে যে আপনার কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য একটু স্কোপটা কম, কারণ কমার্স ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ইরাসমাসে আমি অত বেশি প্রোগ্রাম দেখি নাই এখন পর্যন্ত, যতটা না হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকে আর কি, লাইফ সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট গুলোতে যেগুলো থেকে থাকে আর কি। সো এই প্রোগ্রামগুলো আছে। সো আমি হচ্ছে দানিউবি এগ্রি ফুড মাস্টার্স প্রোগ্রাম করতেছি, এন্ড ইরাসমাসের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস প্রোগ্রাম হইতেছে যে এমপ্ল্যান্ট। সো এটা হচ্ছে যে খুবই পুরাতন একটা প্রোগ্রাম। সো এই প্রোগ্রামটা অনেক হাইলি ডিমান্ডেবল, সবগুলো প্রোগ্রামে ইরাসমাসে ডিমান্ডেবল, বাট if you talk about Erasmus Mundus in case of life sciences, people will recognize implant first. So এই জন্য হচ্ছে যে আপনার ইমপ্ল্যান্টটা আমি হাইলাইট করলাম আর কি। তো এই প্রোগ্রামগুলো আপনি দেখতে পারেন। সো নেক্সট, মানে যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি সবারই একটাই কথা, ইরাসমাস প্রোগ্রামে অ্যাপ্লাই করার আগেই হচ্ছে যে আমরা কি করি, আমরা হইতেছে প্রোগ্রামে ঢুকি। প্রোগ্রামে ঢুকা হইতেছে যে আমরা যাই ফাইন্যান্সিয়াল যে স্কলারশিপের যে পোর্শনটা, ওইখানে কত টাকা দিবে, কি কি দিবে। সো এটা এটা হইতেছে যে খুবই একটা জেনারেল কোশ্চেন, এন্ড বিকজ এটা আমি আসলে মানে এটাকে নেগেটিভ হিসেবে দেখার কিছুই নাই। কারণ আমরা হইতেছে যে এখানে স্কলারশিপ নিয়ে পড়তে আসতে চাইতেছি, দ্যাটস মিন হচ্ছে যে আমাদের আমরা কত স্টাইপেন্ড পাইতে পারি সেটা নিয়ে একটা ধারণা থাকা উচিত। সো মোস্ট অফ দ্য প্রোগ্রামেই হচ্ছে যে আপনাকে এখন যে নতুন প্রোগ্রামগুলো রান হইতেছে সেগুলো হচ্ছে যে আপনাকে মান্থলি স্টাইপেন্ড 1400 ইউরো দিবে। এই যে আমি এই যে এইখানে এই 1400 ইউরো দিবে আপনাকে। বাট যারা হচ্ছে যে পুরাতন প্রোগ্রাম, লাইক হচ্ছে আমি ইমপ্ল্যান্টের কথা বলতে পারি, তারা হচ্ছে যে আপনাকে দিবে 1000 ইউরো। বাট কুল পার্ট ইজ দ্যাট আপনি যখন 1000 ইউরো করে পাচ্ছেন মান্থলি, তখন হচ্ছে যে আপনার ওই পার্টিকুলার প্রোগ্রাম থেকে আপনাকে কয়েকটা জিনিস দিবে। আপনি যখন হচ্ছে যে ফার্স্টে আপনার ফার্স্ট যে কান্ট্রিটা থাকবে সেই কান্ট্রিতে যখন আপনি আসবেন তখন আপনাকে ট্রাভেল কস্টটা দিবে। সো ট্রাভেল কস্ট অ্যান্ড আদার কিছু এক্সপেন্সেস এর জন্য কিছু টাকা পয়সা দেয়। সো সেটা ওভারঅল মিলাইলে হচ্ছে আপনার ওরা দুইটা ইনস্টলমেন্টে দেয়। ফার্স্ট ইনস্টলমেন্টে হচ্ছে প্রথম বছরের জন্য মোস্ট প্রবাবলি 3500 ইউরো দিবে। 3500 ইউরো একবারে দিবে, এন্ড প্রতি মাসে হচ্ছে 1000 করে দিবে। বাট যারা হচ্ছে আপনার 1400 ইউরো করে পাচ্ছে তারা আর ওই ট্রাভেল কস্টটা পাইতেছে না, যে হচ্ছে যে ওই যে 3.5 হ্যাঁ 3500 ইউরো যেটা পাইলো অন্যান্য যারা 1000 করে পায়, সেটা 1400 ইউরো যারা মান্থলি পায় তারা ওইটা পাবে না। সো যখন আপনি আপনার আপনি যে প্রোগ্রামে সিলেক্টেড হইতেছেন সেটাতে তো আপনি বুঝতে পারবেন যে আপনাকে মান্থলি কত টাকা পে করবে ওরা। তখন আপনাকে কিন্তু এটা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসতে হবে যে হ্যাঁ আমি 1400 ইউরো করে পাইতেছি, দ্যাট মিনস আমি হচ্ছে যে কোনো ট্রাভেল কস্ট পাইতেছি না, আমি আর অন্য কিছুই পাবো না, আমি মান্থলি এটাই পাবো। সো আপনি যখন চিন্তা, আমরা ইরাসমাস মুন্দুস বলতে হচ্ছে যে এটাই শুধু শুনি যে হ্যাঁ ইরাসমাস মুন্দুস পাইলে হচ্ছে আমরা ট্রাভেল কস্ট পাবো, তারপরে হচ্ছে যে এই নতুন জায়গায় যে অ্যালটমেন্ট সেগুলো হয় ওই জন্য কিছু টাকা পয়সা পাবো, হাবিজাবি আর কিছু থাকে। বাট এটা হচ্ছে সব প্রোগ্রামের জন্য না, যে প্রোগ্রামগুলো পুরানো সেই প্রোগ্রামগুলোর জন্য, বা যে প্রোগ্রামগুলো 1000 টাকা করে দেয় মান্থলি তাদের জন্য। এন্ড দ্য মোবিলিটি অপরচুনিটিস। সো আমরা কেন হচ্ছে ইরাসমাস মুন্দুসকে এত বেশি হাইলাইটেড করি বা এত বেশি হইতেছে গ্লোরিফাই করি, সেটা হচ্ছে যে আপনি, এটা একটা জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম। মোস্ট অফ দ্য প্রোগ্রামস হচ্ছে জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম। সো এইখানে হচ্ছে যে আপনি একটা একটা প্রোগ্রামে সিলেক্টেড হইলে মোস্ট প্রবাবলি কারো কারো ক্ষেত্রে 3টা প্রোগ্রামিং কান্ট্রি থাকে, কারো কারো ক্ষেত্রে 4টা থাকে, কারো কারো ক্ষেত্রে 2টা থাকে। সো আমার ক্ষেত্রে যেমন হচ্ছে 2টা, হাঙ্গেরি এন্ড অস্ট্রিয়া। সো এরকম অনেকেই আছে যাদের ক্ষেত্রে হচ্ছে যে 3টা কান্ট্রি আছে, যেরকম জার্মানি আছে, বেলজিয়াম আছে, সুইডেন আছে। সো এটা ভ্যারি করে, আপনি যখন যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন দেখবেন যে আসলে কোন কোন মোবিলিটি হচ্ছে যে কোথায় কোথায় ইয়া হইতেছে। সো
এটা একটা কুল পার্ট। এন্ড আপনি এর ভিতরে হচ্ছে আপনি আবার ইন্টার্নশিপও করতে পারেন। ধরেন সাপোজ হচ্ছে যে আমার ২ টা কান্ট্রি, আমার প্রোগ্রামের জন্য ২ টা কান্ট্রি। সো আমার ফার্স্ট কান্ট্রি হাঙ্গেরি, সেকেন্ড কান্ট্রি অস্ট্রিয়া। সো এর ভিতরে একটা সামার টাইম থাকে। ৩ মাসের একটা সামার টাইম থাকে ইউরোপের সব জায়গাতেই। সো ওই সময়টাতে আপনি যেকোনো দেশে, ইউরোপের যেকোনো দেশে আপনি ইন্টার্নশিপ করতে পারবেন। এটা নিয়ে কোনো প্রবলেম নেই। সো এটা একটা বিষয় যে হচ্ছে যে মোবিলিটি রিলেটেড কথাবার্তা এইটুকুই। আর নেটওয়ার্কিং নিয়ে এগুলা বলার কিছু নাই। আপনি এরাসমাসে আসতেছেন মানে হচ্ছে যে you will get that much of intellectual people around you. Like আমি যেরকম এই যে দাদার সাথে আমার পরিচয় হয়েছে এরাসমাসে আসছি দেখে, দাদাও পিএইচডি করতেছে এখানে। সো এটা আসলেই খুবই একটা ভালো অপরচুনিটি যারা হইতেছে যে উম, এই কাজগুলো, যারা আসলে একাডেমিক লেভেলটাকে অন্য জায়গায় নিয়ে যাইতে চায় তাদের জন্য এটা খুবই একটা ভালো অপরচুনিটি। Second thing is that, do you need a bank statement? No, not at all. If you are a fully funded scholarship holder, then আপনার একটা ফোঁটা পয়সাও লাগবে না। হ্যাঁ, লাগবে না এটা ঠিক আছে, বাট যদি আপনার ধরেন ধার দেনা থেকে থাকে সেটা তো আমি জানি না, বাট যদি আপনার ফুললি ফান্ডেড ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ হোল্ডার হন, তাহলে হচ্ছে যে আপনার কোনো কিছুই লাগবে না। ইভেন হচ্ছে যে আপনার ভিসা ফিও লাগে না টু সাম এক্সটেন্ট। ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে আপনার ফার্স্ট মোবিলিটি। যেরকম হাঙ্গেরিতে আসছি, আমার জন্য হচ্ছে ভিসা ফি লাগে নাই, বাট কিছু কিছু কান্ট্রিতে হয়তো ভিসা ফি লাগতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। এখন আমি আপনাদেরকে এখানে যেটা বললাম যে ইরাসমাস ফুললি ফান্ডেড স্কলারশিপ হইলে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগে না। সো আমাদের বাংলাদেশিদের ভিতরে একটা ফোবিয়া আছে যে আমরা আহ, হচ্ছে ফুল ফান্ড স্কলারশিপ ছাড়া যাব না কোথাও, বা ফুল ফান্ড স্কলারশিপ ছাড়া গেলে হইতেছে যে প্রেস্টিজের ফালুদা হয়ে যাবে। বাট আমি বলবো, আপনার যদি হইতেছে যে ফাইনান্সিয়াল স্টেবিলিটি ওই রকম থাকে, দ্যাট ইফ ইউ হ্যাভ দ্যাট মাস অফ ফাইনান্সিয়াল স্টেবিলিটি দ্যাট ইউ উইল সার্ভাইভ ফর 12 মান্থস, আপনি যদি টিউশন ওয়েভার স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আসার। ম্যাক্সিমাম লোকজনই বলে যে ভাইয়া টিউশন ওয়েভার হইলে ইরাসমাসে আইসেন না, কারণ এখানে 6 মাস এক জায়গায়, 6 মাস আর এক জায়গায়। এটা সত্যি কথা। বাট যদি আপনি এরকম কোনো প্রোগ্রাম পেয়ে যান যেখানে আপনার 2টা মোবিলিটি, অনলি 2টা, মানে 1 বছর 1 বছর করে থাকতে হবে, সেক্ষেত্রে আপনি ধরেন আপনি যদি ফুল ফান্ড না পেয়ে যদি টিউশন ওয়েভার পান, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনি এটাকে আসার চেষ্টা করবেন। কারণ ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারে যখন আপনি উঠবেন, তখন হচ্ছে যে একটা স্কলারশিপ অফার করে, একটা না 2-3টা স্কলারশিপ অফার করে যারা হচ্ছে যে কারেন্ট ইরাসমাস স্কলার স্টুডেন্ট থাকে। সাপোজ আপনি হচ্ছে যে টিউশন ওয়েভার আসছেন, তো আপনার যে প্রোগ্রাম কোঅর্ডিনেটর থাকবে, সেই হচ্ছে যে আপনার নামটা রিকমেন্ড করবে ওই পার্টিকুলার স্কলারশিপের জন্য। যেরকম আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর 2-3টা স্কলারশিপের নাম বলছে, তার ভিতরে একটা স্কলারশিপের নাম হচ্ছে প্যানোনিয়া স্কলারশিপ। সো এটার জন্য আমাদের স্টুডেন্টদের কিছু করতে হবে না। ওকে, সো আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটরই এটা ম্যানেজ করবে, এন্ড এটা খুবই ভালো অ্যামাউন্ট পে করে, মান্থলি 1,000 করে পে করে, যেটা আমি শুনছি। আই এম নট দ্যাট শিওর অ্যাবাউট ইট, বাট মোস্ট প্রবাবলি যেটা আপনাকে পে করবে ওটা দিয়ে আপনি যে কোনো কান্ট্রিতে সার্ভাইভ করে যাইতে পারবেন। সো কি হইলো, আপনি হচ্ছে যে একটা অপরচুনিটি পাইলেন। আপনি যদি এটা নিয়ে বসে থাকেন যে না, আমি টিউশনে এবারে যাব না, তাইলে তো আর কিছু বলার নাই। কারণ তবে হ্যাঁ, এটা আমি অবশ্যই রিকমেন্ড করব, যদি আপনার 3টা কান্ট্রিতে মোবিলিটি থাকে তাহলে দরকার নাই টিউশন ওয়েভারে আসার। বাট যদি আপনার 2টা কান্ট্রিতে মোবিলিটি থাকে, এন্ড যদি বাই এনি চান্স, আমি চাই আপনারা সবাই এরাসমাস স্কলারশিপ পেয়ে যান, বাট বাই এনি চান্স যদি উপরাল্লাহ যদি ওইভাবে আপনাকে হেল্প না করে, বা উপরাল্লাহর যদি প্ল্যান থাকে আপনাকে টিউশন ওয়েভারে পাঠাবে, অবশ্যই আপনি এই অপরচুনিটি গ্রাব করার চেষ্টা করবেন। সো টিপস টিপস তো হইতেছে যে মোটামুটি সবই দিয়ে ফেলছি। এর ভিতরে একটা হচ্ছে স্ট্রং মোটিভেশন লেটার। সো আমিও টুকটাক মোটিভেশন লেটারে হইতেছে যে হেল্প করি। সো আপনাদের যদি কখনো হইতেছে যে মনে হয় যে না, আমি মোটিভেশন লেটার বা অন্যান্য রিকমেন্ডেশন লেটার এগুলো কিভাবে কি করতে হয়, সো আপনারা আমাকে হইতেছে যে নক করতে পারেন। আমার লিঙ্কডইন আছে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখছি। সো ইউ গাইস ক্যান মেসেজ মি, অর লিঙ্কডইনও করতে পারেন, হোয়াটসঅ্যাপে করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। অ্যান্ড হচ্ছে যে এটা একটা জিনিস যে আপনি অবশ্যই
রিকমেন্ডেশন লেটারটা খুবই আর্লি লেখা শুরু করেন। আর হচ্ছে আপনার যে অ্যাপ্লাই প্রসেস বা কোন প্রোগ্রামে আপনি পার্টিকুলারলি অ্যাপ্লাই করতে চান সেটা অবশ্যই হচ্ছে যে আপনার এতদিনে হয়তো বা ফিক্স করে ফেলা উচিত। কারণ হচ্ছে এটা অলমোস্ট হচ্ছে যে নভেম্বর চলতেছে, এখন নভেম্বর চলতেছে, আর ডিসেম্বর জানুয়ারিতে মোটামুটি সবগুলা শেষ হয়ে যাবে ধরতে গেলে। সো এখন যদি আপনি মোটিভেশন লেটার লেখা শুরু করেন তার মানে হচ্ছে যে ইউ আর ইন ট্রাবল। তো এটা করা যাবে না। আর বাদ বাকি হচ্ছে যে সব থেকে বড় ইম্পর্টেন্ট টিপস হইতেছে যে উপর আল্লাহকে বিশ্বাস করতে হবে, ট্রাস্ট রাখতে হবে যে না হইতেছে যে সে যেটা করবে এটাই বেস্ট। এন্ড কোনো কিছু নিয়ে হইতেছে যে মানে বেশি ইয়া করার দরকার নেই যে আমার খুব ভালো সিজিপি আছে আমি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়ে যাব, আমার 1000 সাইটেশন আছে আমি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়ে যাব, না এরকম কিছুই নাই। সো আপনাকে বিশ্বাস করতে হবে, ট্রাস্ট করতে হবে উপর আল্লাহর উপরে, আপনার প্রসেসটাতে স্ট্রং থাকতে হবে, স্ট্রিক্ট থাকতে হবে, এন্ড অনেস্ট থাকতে হবে, তাহলে আপনি ইরাসমাস স্কলারশিপ পাবেন। এন্ড কোনো ধরনের কোনো সমস্যা হইলে দাদা তো আছেই, দাদার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। সো দ্যাটস ইট দাদা, আমি মনে হয় মোটামুটি যতটুকু বলা দরকার বলছি। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে যে আমাকে কোশ্চেন করতে পারেন। সো ফিল ফ্রি টু আস্ক। ওকে, থ্যাংক ইউ প্রিয়াস। প্রিয়াসকে অনেক ধন্যবাদ তার এই যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জার্নির ক্ষেত্রে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো প্রিয়াস শেয়ার করলো, যেমন যদিও আমি আপনাদের একটু রিফ্লেক্ট করি, সেটা হচ্ছে মোটিভেশন লেটারটা খুব বেশি ইম্পর্টেন্ট। শুধু ইরাসমাসের ক্ষেত্রে না, আমি বলবো যে কোনো স্কলারশিপের ক্ষেত্রেই মোটিভেশন লেটারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ভাই আপনার মোটিভেশন আপনার কাছে, হ্যাঁ। তো আপনার মোটিভেশন লেটারটা মনে হয় যে সামহাউ আপনি যদি প্রোগ্রামের সঙ্গে রিলেট করতে পারেন যে আপনি কেন এই প্রোগ্রামে চয়েস করতে যাচ্ছেন, সেটা লাইক আমরা যেহেতু আজকে একটা মাস্টার্স নিয়ে করছি, তো মাস্টার্স বা পিএইচডি যেটাই হোক বা যে কোনো দেশেই হোক, আপনার মোটিভেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আপনি মোটিভেশন লেটারটা অনেক সময় নিয়ে লিখেন এবং লিখে কাউকে দেখান যে আপনি আসলে মানে কতটুক ইয়ে করতে পারছেন, এটাকে ভিজুয়ালাইজ করতে পারছেন, বা কতটুক সাকসেসফুলি আপনি মোটিভেশন লেটারের এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারছেন। এবং হচ্ছে রিকমেন্ডেশন লেটার। তো রিকমেন্ডেশন লেটার পেতে আমাদের অনেক ব্যাগ পোহাতে হয়, তারপরও আমাদের স্যারদের কাছ থেকে দিতে হবে। সো সবচেয়ে ভালো হয় যে আপনার পাস্ট ইউনিভার্সিটি থেকে নিতে পারেন, অথবা কেউ যদি চান যে বর্তমানে কর্মক্ষেত্র, সেখান থেকে কিন্তু নিতে পারেন, হ্যাঁ। কারণ হচ্ছে আমি কয়েক জায়গায় অ্যাপ্লাই করছিলাম, সেখানে ওরা প্রিভিয়াস ইনস্টিটিউশন অথবা বর্তমান আমি যেখানে জব করছি, যেমন সাইফুল হয়তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছে, তো মৌসুমী আছে কোথাও। তো আপনারা বর্তমান থেকেও নিতে পারেন, প্রিভিয়াস থেকেও নিতে পারেন, এটা ডিপেন্ড করবে যে কোথায় থেকে নিবেন, হ্যাঁ। তো আমরা এখন ফ্লোরটা ওপেন করে দিব সবার জন্য, আপনারা প্রশ্ন করতে পারেন। তো আমরা চ্যাটে যাদের একটু নেটওয়ার্ক প্রবলেম হবে তারা চ্যাটে টাইপ করতে পারেন, অথবা মাইক্রোফোনটা অন করে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। তো ইরাসমাস মুন্ডাস রিলেটেড যে কোনো কোয়েশ্চেন এখানে করা যাবে, হ্যাঁ। দাদা ভালো আছেন? হ্যাঁ আদাব দাদা। সাইফুল, সাইফুল ভালো আছি সাইফুল। দাদা সাইফুল বলছিলাম। জি সাইফুল, তোমাকে শুনতে পাচ্ছি। দাদা আরেকটা বিষয়। জি 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 শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা দাদা, ওই যে আমরা কি এখানে মাস্টার্স কি কেউ অ্যাপ্লাই করতে পারবে, না ডিরেক্টলি মানে আমাদের গ্যাপ বেশি আচ্ছা, স্টাডি ক্যাপের বিষয়টা, তাই তো? থাকলে পিএইচডি আচ্ছা আচ্ছা কি করা যায়? এবং কি আমি দুইটা প্রোগ্রামে, একটা মাস্টার্সে করলাম, একটা হ্যাঁ। পিএইচডি তে করলাম, দুইটাই করার কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, আমি যতটুকু জানি, পিয়া সেটা বলবে। সো আমার মনে হচ্ছে ইরাসমাস মুন্ডাসে অনলি ফর মাস্টার্স, তাই না? পিয়াস, তুমি যদি একটু ক্লিয়ার করো, জাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে এরকম। হ্যাঁ, ইরাসমাস মুন্ডাসে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে হচ্ছে যে শুধুমাত্র আপনি মাস্টার্স এর জন্যই অ্যাপ্লিকেবল হবেন, হুম। মাস্টার্স করতে পারবেন। এন্ড আপনার যদি পিএইচডি টার্গেট থাকে সেক্ষেত্রে আমি বলবো ইরাসমাসের মতোই একটা স্কলারশিপ আছে ইউরোপে, সেটা হচ্ছে যে আপনার ম্যারি কুরি স্কলারশিপ। সো পিএইচডি যারা করতে চান ম্যারি কুরিতে করতে পারেন, ডারে করতে পারেন, বাট ইরাসমাস অনলি ফর মাস্টার্স। হ্যাঁ, আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে
ইরাসমাসটা বেসিক্যালি মাস্টার্স, হ্যাঁ। তো এখন যদি আপনি যদি মনে করেন যে মাস্টার্সে আসবেন, তো মাস্টার্সে আসতে পারেন। এরপরে হয়তোবা আপনার লাইক মাস্টার্স লিডিং পিএইচডি এরকম কিছু না। অনেকেই বলে যে মাস্টার্স লিডিং পিএইচডি আসছে। আমার মনে হয় যে এটা না আসলে। উনি মাস্টার্সে আসছেন, বাট পরবর্তীতে সামহাউ ওনার পিএইচডি ম্যানেজ হয়ে গেছে বা কোনোভাবে ম্যানেজ হয়ে যায়, হ্যাঁ? হ্যাঁ, ঠিক ওরকম কিছু। এটাই। তো আপনি যদি জি জি আসতে জি চান আর সাইফুল, তাহলে হচ্ছে জি বেসিক্যালি মাস্টার্সেই, হ্যাঁ। এখন আসার পরে 2 বছর পরে হয়তোবা 2 বছর পড়ার পরে আপনার নেটওয়ার্কিং হবে। এখানে অনেক কিছু জানতে পারবেন। তারপরে আপনি হয়তোবা পিএইচডি চলে যেতে পারবেন। বাট নট ইরাসমাস। অন্য কোনো প্রোগ্রামে অথবা প্রফেসর আচ্ছা আচ্ছা। প্রফেসর ফাইনান্স বা যদি কোনো প্রজেক্ট থাকে ওগুলাতে পিএইচডিতে পেয়ে যেতে পারেন। আরেকটা বিষয় ও হচ্ছে আচ্ছা পিয়াস, আচ্ছা, একটু স্টাডি গ্যাপে তো গ্যাপটাকে কোনো একটু যদি প্রবলেম আমরা নাই না একটু তাই না? ডিফাইন করি হুম, যে স্টাডি গ্যাপটা আসলে স্টাডি গ্যাপ, হ্যাঁ, স্টাডি গ্যাপ হচ্ছে যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনার স্টাডি গ্যাপ থাকলে কি হবে আর কি। সো স্টাডি গ্যাপে একটা ঝামেলা তো আছেই, যে হচ্ছে যে আপনি আসলে কি করছেন আপনার পড়াশোনা শেষে, এটা ওরা দেখতে চায়, খুব ভালো করেই দেখতে চায়। সো সেক্ষেত্রে হচ্ছে যে ধরেন আপনি যদি কোনো রিসার্চ অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন, দ্যাটস ফাইন। বা যদি আপনি যে কোনো জব করেন সেটাও কোনো সমস্যা নাই। আপনি কোনো ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিসটা যদি ওয়েল অর্গানাইজড হয়, ওয়েল রেপুটেটেড হয়, সেক্ষেত্রে আপনি ওইটাও ইউজ করতে পারেন। বাট থিং ইজ দ্যাট টু সাম এক্সটেন্ট এটা হচ্ছে যে আপনাকে একটু মানে মডিফাই বলবো না, এটা হচ্ছে যে আপনাকে তাদেরকে বুঝাইতে হবে যে আপনি আসলে কি করছেন এই টাইম ফ্রেমটাতে। তাহলে হইতেছে যে আই থিংক এটা অত বেশি ঝামেলা হওয়ার কিছু নাই। বাট আপনাকে হচ্ছে যে এটা বুঝাইতে হবে আপনার মোটিভেশন লেটারে যে আমি আসলে এটা করছি, এই কারণে করছি, এন্ড আমার এইটার জন্য এই ইন্টারেস্টটা গ্রো হইছে। দ্যাটস ইট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় যে এখানে কি এজ লিমিট আছে? কোনো এজ লিমিট নাই, কোনো এজ লিমিট নাই। ও ইউ ক্যান আচ্ছা, অ্যাপ্লাই, জাস্ট অ্যাপ্লাই। যতগুলা খুশি প্রোগ্রাম অ্যাপ্লাই থ্যাংক ইউ। করেন, কোনো এজ লিমিট নাই, কিচ্ছু নাই। লিটারালি অ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনাদের ফাইন্যান্সিয়াল থ্যাংক স্টেবিলিটি অনেক ভালো থাকে, জাস্ট অ্যাপ্লাই করেন। হোপফুলি কোনো না কোনো প্রোগ্রামে আসলে ইরাসমাস মুন্ডুসের সমস্যা হচ্ছে যে পার্টিকুলার আমি আপনাদের যতগুলো প্রোগ্রাম দেখাইলাম, প্রত্যেকটা প্রোগ্রাম থেকে বাংলাদেশ থেকে ম্যাক্স হইলে একজন, না ম্যাক্স হইলে ২ জন, মিনিমাম ১ জন। সো পার্টিকুলারলি আমার যেরকম প্রোগ্রামে আমি হচ্ছে যে বাংলাদেশ থেকে একমাত্র ফুললি ফান্ডেড স্কলারশিপ এ আসছি। আর আমার সাথে আরেকটা আপু আসছে, উনি হচ্ছে যে টিউশন ওয়েভার আসছে। সো আমরা হচ্ছে এই ২ জন টোটাল। সো প্রতিটা প্রোগ্রামে এরকম ১ জন বা ২ জন নেয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে ধরেন আপনাকে পুরা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে যারা এপ্লাই করতেছে সবার সাথে আপনাকে কম্পিট করতে হইতেছে। সো ওই জায়গা থেকে ধরেন আমরা যদি চিন্তা করি যে আমরা আমাদের অনেক কিছু ক্রাইটেরিয়া ম্যাচ হইতেছে, মানে আমি পেয়েই যাব, এটা আসলে বলা এখানে না বলাটাই বেটার। কারণ ভেরি হচ্ছে যে গুড। এই প্রসেসটা একটু ইয়েস। ডিফিকাল্ট। তো আমাদের জি হচ্ছে জি, থ্যাংক ইউ। সর্বোচ্চ এপ্লাই করতে হবে, হ্যাঁ। সো আমাদের বিজনেসের ক্ষেত্রে আমি জানি যে কয়েকটা ইয়ে আছে যে ইকোনমিক্স রিলেটেড, কিন্তু তো আমরা কিন্তু এখানে সরাসরি যে কি বলে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট এরকম পাবো না, হ্যাঁ। তো ইউরোপের বিষয়টা হচ্ছে কি ওরা আসলে ইকোনমিক্স যে আমরা জানি যে ইকোনমিক্স হচ্ছে এখানে আমাদের মাদার সাবজেক্ট বা এটাই হচ্ছে প্যারেন্টস। তো লাইক ইকোনমিক্স থেকে কিন্তু বাকি সবগুলা উৎপত্তি, হ্যাঁ। এখন বাংলাদেশে হয়তোবা আমরা একটু ডিভাইড করে ফেলি যে ইকোনমিক্স বিজনেস থেকে লাইক আলাদা, কিন্তু ইউরোপে কিন্তু ইকোনমিক্সটাকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইভেন আমি যে পিএইচডি করতেছি এখানে কিন্তু আমার ডক্টর স্কুলের নাম হচ্ছে ইকোনমিক্স এন্ড রিজনাল সায়েন্স, হ্যাঁ। তো ইকোনমিক্সের প্রোগ্রাম দেখলেই কিন্তু মানে ইয়ে হওয়ার কিছু নাই যে এখানে বিজনেস নিবে না। সো লাইক আপনি কিন্তু করতে পারেন, এপ্লাই করতে পারেন, হ্যাঁ। ইরাসমাসে কয়েকটা ইয়ে আছে, পিয়াজ যেটা জি দেখালো জি। যে গ্লুকাল আছে বা ইপগ আছে, হ্যাঁ। তো এগুলা বেসিক্যালি ইকোনমিক্স এবং সাম এক্সটেন্ট ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিজনেস রিলেটেড, হ্যাঁ। তো এই প্রোগ্রামগুলোতে ইয়ে করে আপনারা দেখতে পারেন যে কি ক্রাইটেরিয়া চাইছে, হ্যাঁ। অনেকগুলো প্রোগ্রামই দেখবেন হয়তোবা এখন আইএলটিএস দেওয়া লাগবে না, হ্যাঁ। তো পরবর্তীতে হয়তোবা আপনাকে আইএলটিএস কোডটা দিতে হবে বা ইয়ে দিতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়া থাকে। তো তাহলে এখন হয়তোবা আপনি অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন প্রসেসটা, এন্ড দেন পরবর্তীতে আপনি যদি নমিনেশন পান বা ফাইনাল সিলেকশনের আগে হয়তোবা কিছু প্রোগ্রামে আইএলটিএস কোডটা জমা দিতে হয় বা ল্যাঙ্গুয়েজ ইয়েটা দেখাতে হয়। জি জি, তো আমরা থ্যাংক ইউ। পরবর্তীতে কিছু কাইন্ড কারো ইনফরমেশন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা সেটা নিব। আহ কারো কোনো কোয়েশ্চেন আছে ইরাসমাস রিলেটেড?
যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে দিব। আসলে আমাদের অনেক পার্টিসিপেন্টই রেজিস্ট্রেশন করেছিল, বাট আমি আসলে মেইলটা আজকে সকালে পাঠাইছি তাদেরকে। আমি জানি না অনেকে হয়তোবা টাইমটা ম্যানেজ করতে পারে না বা বুঝতে পারে না। আমি একটু ব্যস্ত ছিলাম লাস্ট উইকে। তো সবকিছু ম্যানেজ করে ভাবছি যে আজকেই পাঠাবো। আগে থেকে আমার এরকম প্ল্যান ছিল, বাট আমার মনে হয় যে অনেকেই ইয়াটা দেখে ভাবছে মেইল আসবে না, বা মেইল আসলেও হয়তোবা লাস্ট মুহূর্তে অনেক ব্যস্ততা ইনভলভ হয়ে গেছে। তো আমরা আরেকটা কোয়েশ্চেন নিব যদি কারো কোয়েশ্চেন থাকে। ওকে, সো আমার মনে হয় যে কারো কোয়েশ্চেন নাই। সবাই মোটামুটি বুঝতে পারছে যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রসেসটা কিভাবে স্টার্ট করতে হবে। সো আমার মনে হয় যে অলরেডি শুরু হয়ে গেছে, পিয়ার যেটা মেনশন করলো। তো আনটিল জানুয়ারি পর্যন্ত থাকবে মোটামুটি। তারপর কিছু প্রোগ্রামে হয়তো মার্চ পর্যন্ত থাকে। তো আপনি যে প্রোগ্রামটা, আমার মনে হয় যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, আপনি গুগলে একটা সার্চ দিলে চলে আসবে। এখানে দেখে আপনার বিজনেস বা বিজনেস ম্যানেজমেন্ট ইকোনমিক্স সার্চ দিলে আপনি দেখতে পারবেন যে আপনার রিলেটেড সাবজেক্টে কতগুলো প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামগুলোর কবে শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশন কবে, এন্ডিং পিরিয়ড, এইগুলো লিখে আপনি অ্যাপ্লিকেশন শুরু করে দেন। সো অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং গুড উইশ থাকবে। তো সাকসেসফুলি অ্যাপ্লিকেশনের পরে আপনিও ইরাসমাস স্কলার হয়ে ইউরোপে চলে আসতে পারবেন। এবং এটা সবচেয়ে বেশি মজার যে ইউরোপে আসার পরে আপনি এখানে 28টা 29টা দেশে কিন্তু আপনি বিনা ভিসায় লাইক ভ্রমণ করতে পারবেন। হ্যাঁ, যে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রির আপনি রেসিডেন্ট পারমিট থাকলেই হবে। তো এবং সেই সঙ্গে আপনার জন্য, আপনার ফিউচারের জন্য অনেক ভালো একটা দিক হচ্ছে যে আপনি ইউরোপ থেকে পড়াশোনা করে দেন মাস্টার্স করে বা পিএইচডি, অন্য কোথাও পিএইচডি করতে পারবেন বা ইউরোপে পিএইচডি করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আশা করি অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো ডিসকাশনে, অন্য কোনো গেস্টকে নিয়ে আমরা হাজির হব। তো আমাদের সাথে থাকবেন, এবং ইন্টারেক্টিভ রিসার্চের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। থ্যাংক ইউ দাদা। থ্যাংক